বন্ধুরা, কিছু মানুষ সব সময় তুলনা করতে ভালোবাসে, সেটা ছেলে মেয়েকে নিয়েই হোক, নিজেদেরকে নিয়েই হোক। ওর এটা আছে আমার কেন নেই, ওর এটা নেই আমার কেন আছে, এই টাইপের। আবার বাচ্চাদের ক্ষেত্রেও তাই, ওরম হতে পারিস না, ওর মতো হতে পারিস না, তমুকের মতো হতে পারিস না। তো এই নিয়ে আজকে তোমাদের একটা মজাদার গল্প বলবো। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি দু রকমের চাও দেখাতে দেখাতে তোমাদের গল্পটা বলবো। দু রকমের চাউমিন এখানে বানাচ্ছি, দেখে নাও। একটা ভেজ চাউমিন, একটা নন ভেজ। বলতে বলতে তোমাদের গল্পটা বলি। জঙ্গলে এক কাক ঘুরে বেড়াচ্ছিল। কাকটার মনে বড্ড দুঃখ। সে কালো, তার তাকে কেউ ভালোবাসে না। কাক ডাকলেই তাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। সে তখন এক মুনি ঋষির কাছে গিয়ে বলল, আমাকে অন্য পাখি বানিয়ে দাও, আমি আর কাক হিসেবে থাকতে চাই না। তখন বলল, কেন? বলল, কেউ আমায় ভালোবাসে না, আমাকে সবাই দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। ও, কী হতে চাও তুমি? বললো, আমি ধবধবে সাদা হাঁস হতে চাই। হাঁস কি সুন্দর জলে ঘুরে বেড়ায় আর হাপুস নয়নে সবাই ওকে দেখে, আমি হাঁস হতে চাই। বললো, তাই? আচ্ছা, তার আগে হাঁসের সাথে একটু নৃত্য করে এসো, হাঁসের সাথে একটু দেখা করে এসো, ও কতটা সুখী। বললো, আচ্ছা ঠিক আছে। ও হাঁসের কাছে গিয়ে বলল, হাঁস, তুমি কত সুখী, তাই না? বললো, কে বললো আমি তোমাকে সুখী? বললো, কেন, এই তো বেশ জলে ঘুরে বেড়াচ্ছ। বলল, তা হলো তো কী হলো, আমি জলে ঘুরে বেড়াচ্ছি তাতেই আমি সুখী? আমার সাদা রঙ আমার একদম পছন্দ না। মানুষ যখন মারা যায়, মানুষের যখন মৃত্যু হয়, তখন সাদা কাপড়ে ঢেকে দেয়, সাদা রঙটা আমার বড়ই অপছন্দের। আর এই ঠান্ডা জলে সারাক্ষণ আমাকে ঘুরে থাকতে হয়, আমার একটু ভালো লাগে না, লোকে আমার মাংসও খায়। তখন বলল, ও আচ্ছা, তাহলে তুমি কি হতে চাও? বলল, আমার তো সব থেকে বেস্ট লাগে টিয়া পাখি। বেশ সবুজ রং, ঠোঁটটা লাল, কি কম্বিনেশন, দারুণ। ওরা দুজনে মিলে তখন আবার সাধু বাবার কাছে গেল। গিয়ে বলল, সাধু বাবা, আমরা দুজনে মিলেই টিয়া পাখি হতে চাই। বলল, তাই? বলল, হ্যাঁ। তখন বলল, আচ্ছা, তার আগে টিয়া পাখির সঙ্গে দেখা তো করে এসো। তখন গিয়ে টিয়া পাখির সঙ্গে দেখা করতে বলল, দূর দূর, আমি কেন, আমি আবার সুখী, আমাকে কেউ দেখলেই নিয়ে গিয়ে খাঁচায় ভরে দেয়, দিয়ে সারাটা জীবন আমার ওড়ার ক্ষমতাটাই উড়ে যায়। আমি একদম হতে চাই না। সুখী তো সব থেকে ময়ূর। আমরা তিনজনই চলো মুনি ঋষির কাছে গিয়ে তিনজনাই ময়ূর হয়ে যাই। গিয়ে মুনি ঋষির কাছে বলল, আগে তো ময়ূরের সাথে দেখা করে এসো, সে কতটা সুখী সেটা তো জানো। ওরা তিনজনা মিলে গেল ময়ূরের সাথে দেখা করতে। ময়ূর বলল, আমি সুখী? কি বলো, একটা আওয়াজ শুনতে পাচ্ছ? বললো, হ্যাঁ, জঙ্গলে পাচ্ছি তো, একটা খুব জোরে আওয়াজ। সঙ্গে সঙ্গে ময়ূরটা ধপ করে পড়ে গেল মাটিতে, সে মারা গেল। শিকারি তাকে শিকার করে নিল, তার সুন্দর পালকগুলো খুলে নিচ্ছে, তারা তিনজন আড়াল থেকে দেখছে। খুব মন খারাপ হয়ে মুনি ঋষির কাছে গেল। বলল, আমরা কি হব তাহলে? কি হলে আমাদের সুখ আসবে? কে সবচেয়ে সুখী বলুন? মুনি তখন কাককে বললেন, তুমি সবচেয়ে বেশি সুখী, তোমাকে কেউ ডিস্টার্ব করে না, তুমি একা নিজের মতো উড়ে উড়ে বেড়াও, তোমাকে কেউ খাঁচায় বন্দি করতে চায় কি? বলল, না। তাও তোমার মাংস কি কেউ খেতে চায়? না। তোমাকে সবাই উড়িয়ে দেয়, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি সবচেয়ে বেশি সুখী। তখন তারা বুঝতে পারল, তিনজনা নিজের নিজের গন্তব্যে চলে গেল। আমাদের অসুবিধাটা কোথায় জানেন তো? এই গল্পের মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমরা নিজেকে সব সময় অন্যের সাথে তুলনা করতে পছন্দ করি, অন্যের মতো দেখতে পছন্দ করি, অন্যের মতো থাকতে পছন্দ করি। এটাই আমাদের সবচেয়ে অসুবিধা। মনে রাখবেন, সূর্য আর চন্দ্র, তারা কিন্তু সবাই আলাদা আলাদা, কিন্তু প্রয়োজনে দুজনাই চমকায়, দুজনেই আমাদের আলো দেয়। তাই কারোর সঙ্গে তুলনা করা একদম উচিত না। আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরও বলে থাকি, অমুকের মতো কেন হলি না, তমুকের মতো কেন হলি না। এটা একদম করা উচিত নয়। আমরা নিজের নিজের জায়গায় যদি নিজে নিজে সব সময় সুখী থাকতে পারি, আমরা সবচেয়ে সুখী। কেমন লাগলো গল্পটা?